আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। নমস্কার। খয়রাসুল এবং দুর্গাপুর নিয়ে একটা বিধানসভা, এখানে অনেক মা বোনেরা এসছেন। 10টা অঞ্চল দুর্গাপুরের, 4টে অঞ্চল সিউড়ি বিধানসভার সঙ্গে, 6টা হচ্ছে খয়রাসুলের সঙ্গে। আছেন মঞ্চে, আছেন আমার চেয়ারম্যান পীযূষ পান্ডে, আছেন আমার মলয় মুখার্জি, আছেন এই ব্লকের ব্লক প্রেসিডেন্ট ভোলা মিত্র, আছেন এখানে মহিলা প্রেসিডেন্ট সারা, আমার সব থেকে বোলপুর থেকে আসা পায়েলা ভট্টাচার্য আর খ্রিস্টান আবারটি শিউড়ি থেকে এসছে। এরা খুব ভালো বলে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আছেন ভাইস চেয়ারম্যান, আছেন মহিম, আমাদের অনেকজনই আছেন, নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি মা বোনেদের কাছে কয়েকটা কথা বলতে এসেছি। এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট, এবারের ভোট অন্য কারুর ভোট নয়। তাই মা বোনেদের কাছে বলছি, বাংলাতে 34 বছরে বামফ্রন্ট কিছু করে নাই। 10 বছরে মমতা ব্যানার্জি বাংলাকে সাজিয়ে তুলেছে। আছে নরেশ বাউরি, পরে কথা বলবো লাস্টে। তাই মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী 10 বছরে সোনার বাংলা করেছে। আর নরেন্দ্র মোদী, তুমি 8 বছরে আছো। তুমি ভারতবর্ষে 8 বছর হয়ে গেলে, তুমি ভারতের জন্য কি করলে? তুমি একটা কাজ দেখাও। তুমি ভারতবাসীকে বলো যে আমি আদিবাসীর জন্য এই করেছি, আমি খেটে খাওয়া মানুষের জন্য এই করেছি। তুমি বলতে পারবে না। আর মমতা ব্যানার্জি বলবে আমি চাষার জন্য এই করেছি, আমি আগরির জন্য এই করেছি, আমি ব্রাহ্মণের জন্য এই করেছি, আমি বাউরির জন্য এই করেছি, আমি বাগদির জন্য এই করেছি, আমি আদিবাসীর জন্য এই করেছি। তুমি বলতে পারবে না। তুমি বেঈমান প্রধানমন্ত্রী, তোমার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষের একের পর এক সম্পত্তি বিক্রি করে দিলে। তোমার লজ্জা লাগা দরকার। নাজির আমাকে বলছিল খয়রাতুলের মাটিতে যে দাদা কিচ্ছু করে নাই, এখানে যারা বিজেপি করছে ভাউতাবাজি কথাবার্তা। আর মমতা ব্যানার্জি খাদ্যসাথী কার্ড করা, বিনা পয়সা রেশন কার্ড করা, রূপশ্রী কার্ড করা, কন্যাশ্রী কার্ড করা, যুবশ্রী কার্ড করা, স্বাস্থ্যসাথী কার্ড করা, জয় বাংলা কার্ড করা, জয় জোয়ার কার্ড করা। বলবেন না? আপনারা বলবেন না? মমতা ব্যানার্জি না থাকলে এটা থাকবে? মমতা ব্যানার্জির মতো চিন্তাধারা ভারতবর্ষে আর কেউ করতে পারে? মমতা ব্যানার্জি না থাকলে এতগুলো প্রকল্প থাকবে, 69টা প্রকল্প থাকবে না, শেষ হয়ে যাবে। আপনারা জানেন তো, অনেক তো ভদ্রলোক আছেন আজকে ভারতবর্ষে একের পর এক সম্পত্তি বিক্রি হতে চলেছে। ট্রেন বিক্রি হলো, স্টেশন বিক্রি হলো, কয়লা খনি বিক্রি হলো। জানেন তো এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, জানেন এলআইসি বিক্রি হলো, জানেন বিসিসিএল বিক্রি হলো। নরেন্দ্র মোদী আর কি বিক্রি করবে? সবই তো একে একে শেষ করে দিল। তুমি বলবে না যে তুমি কি করলে 8 বছরে? তুমি বলতে পারবে না। তুমি মানুষের সম্বন্ধে কিছু ভাবো না। তুমি মানুষের জন্য কিছু ভাবো না। তুমি
তুমি বাংলাকে তো কিছু দিতে পারো নাই। তোমার কাছে আমরা 1,00,000 কোটি টাকা পাই, সেই টাকাটা দিয়ে দাও। তোমার কাছে আমরা 1,00,000 কোটি টাকা পাই, সেই টাকাটা আমাদের দিয়ে দাও। মমতা ব্যানার্জিকে উন্নয়ন শেখাতে হবে না। মমতা ব্যানার্জি যে সামান্য মধ্যবিত্তি ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের মেয়ে, সে যে মধ্যবিত্তদের কষ্টটা জানে। সেও তো গরিব ঘরের মেয়ে ছিল, বাড়ি তার বীরভূম, সে বড়লোক ঘরের মেয়ে ছিল না। তাই গরিব মানুষের মর্মটা মমতা ব্যানার্জির মতন কেউ বোঝে না। তার জন্যই তো মমতা ব্যানার্জি বলল যে না, বাচ্চা বাচ্চা ছেলেদের পায়ে জুতো দিতে হবে। আর তুমি কি করলে নরেন্দ্র মোদী? তুমি মিড ডে মিলটা বন্ধ করে দিলে, ভাবলে মমতা ব্যানার্জিকে জব্দ করব। তুমি 100 দিনের কাজ বন্ধ করলে, মমতা ব্যানার্জিকে জব্দ করবে। তুমি এলসিডিএস এর টাকা বন্ধ করলে, মমতা ব্যানার্জিকে জব্দ করবে। তুমি আশা প্রকল্পের টাকা বন্ধ করলে, তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তুমি মমতা ব্যানার্জিকে জব্দ করতে পারবে না। বাংলার মানুষকে তুমি জব্দ করার ক্ষমতা নাই, তোমার লজ্জা লাগা দরকার। তাই মা বোনেদের কাছে আমি বলতে এসেছি, যারা আমার বড় আমার প্রণাম নেবেন, যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবে। এই ভোট বাংলা বাঁচানো ভোট। এই ভোট বাংলা, যদি আজ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না থাকে, বাংলাটা যে শেষ হয়ে যাবে, বাংলায় অন্ধকার নেমে আসবে, বাংলার যে অনেক ক্ষতি হয়ে যাবে। স্কুলে ছেলেরা পড়াশোনা করে, কে চিন্তা করে? মমতা ব্যানার্জি চিন্তা করে যে ছেলে মেয়েদের ট্যাব দিতে হবে। কেউ ভেবেছে? এখনো কেউ ভাবছে? কেউ ভাবে না। আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা 2 কিলোমিটার যেতে হয়, মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করলো আমাকে সাইকেল দিতে হবে। মমতা ব্যানার্জি চিন্তা করলো এই করোনাতে আজকে আমার বাংলার মানুষ না খেয়ে থাকবে না, রেশন ফ্রি করলো। তারপর কি বললো? যতদিন সরকার ততদিন রেশন ফ্রি। আচ্ছা মা বোনেরা, আপনারা বলবেন না, কেউ ভাবতে পারেন যে প্রত্যেক অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে ঢুকবে স্বাস্থ্য সাথী? আমরা কেউ বলবেন না? আজ পর্যন্ত কোনদিন ভেবেছেন? তবে মমতা ব্যানার্জি না থাকলে রাখ দেবে টাকা? মমতা ব্যানার্জি চিন্তাধারা বলল, বাংলার আমার কোন মানুষ বিনা চিকিৎসায় মরবে না, তার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করলো। মানুষের কথা চিন্তা ভাবনা করে মমতা ব্যানার্জি যে খুব গরিব ঘরে মেয়ে, তার জন্যই তো তার এই চিন্তাধারা। আমরা মেনে নেবেন না? আমরা মমতা ব্যানার্জিকে জানেন না? ও তো খুব সাধারণ ঘরের মেয়ে, ও সবারই সঙ্গে কথা বলে। ভুলে গেলে বামফ্রন্টের লোকরা রাইটার্স বিল্ডিং থেকে রাত্রি 12টার সময় চুলের মুঠি ধরে বার করেছিল মমতা ব্যানার্জিকে। সেদিন বাংলার মহিলারা কেঁদেছিল, তবুও মমতা ব্যানার্জি আন্দোলন থেকে সরে যায় নাই। মনে আছে হাজরা মোড়ে লালু ঘুলুকে দিয়ে কোমরে এমন মান মেরেছিল মমতা ব্যানার্জি, 6 মাস নার্সিং হোমে ছিল, তবুও আন্দোলন করতে ছাড়ে নাই। মমতা ব্যানার্জি 26 দিন অনশন করেছিল এই বাংলার জন্য, তবুও মমতা ব্যানার্জি কোনদিন মুচকে গেছে, কোনদিন ভেঙে যায় না। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি, আজকে নরেন্দ্র মোদীর যে দলটা, এ ভয়ঙ্কর বিষধর সাপ, এরা বাংলা কি ভারতের জন্য কিছু করে না। এরা কি বলছে যে সোনার বাংলা করব। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? পাশেই গুজরাট, পাশেই গুজরাট, ওখানে এখানে পাচ্ছ না। পাশেই মধ্যপ্রদেশ, ওখানে এখানে পাচ্ছ না। পাশেই হরিয়ানা, ওখানে এখানে পাচ্ছ না। তোমার তো অনেকগুলো রাজ্য আছে, তোমার তো উত্তরাখণ্ড আছে, তোমার তো বিহার আছে, তোমার তো ইউপি আছে, ওখানে সোনার করে দেখা। লজ্জা লাগে না? খালি রাম রাম করছো। রাম রাজ্যের তেলের দাম 100 টাকা, রাম রাজ্যের তেলের দাম
100 টাকা। আর আবর রাজ্যে শ্রীলঙ্কায় 49 টাকা। সীতা দেশে তেলের দাম 45 টাকা। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তোমার লজ্জা লাগা দরকার। বাংলাদেশে 47 টাকা, 42 টাকা পাকিস্তানে। তোমার লজ্জা লাগে না? তুমি মনে আছে ভারতে কি বলেছিলে? মনমোহন সিংকে পদত্যাগ করতে বলেছিলে। তখন বিশ্বের মার্কেটে তেলের দাম ছিল 49 টাকা, আর ভারতবর্ষের তেলের দাম ছিল 66 টাকা। এখন বিশ্বের মার্কেটে তেলের দাম 28 টাকা, আর আমাদের আজকে ভারতবর্ষের তেলের দাম 100 টাকা। তোমার লজ্জা লাগে না? 860 টাকা গ্যাসের দাম। তখন তুমি বলেছিলে আমার মা বোনেদের জন্য আমার হৃদয় ফাট জায়গা। তুমি বলা না? তোমার হৃদয় ফেটে যেত না? ভাওতাবাজ প্রধানমন্ত্রী, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। তাই তোমাদের মা বোনেদের কাছে আমি বলতে এসেছি, মমতা ব্যানার্জি না থাকলে আজকে ভারতবর্ষটা নয়, বাংলাটা শেষ হয়ে যাবে। ভারতবর্ষ মমতা ব্যানার্জিকে দরকার। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। এ ভোট কারো ভোট নয়। এ ভোটে মমতা ব্যানার্জিকে জেতাতে হবে। আপনারা ভাববেন না সামনে ত্রিপুরা, এই ত্রিপুরা, ওখানে বিজেপি সরকার এসছে, 10,000 চাকরি খেয়ে দিয়েছে। 10,000 চাকরি স্কুল মাস্টারি খেয়ে দিয়েছে। 837 খানা স্কুল, সরকারি স্কুল বিক্রি করে দিয়েছে। এই বিজেপি সরকারের গুণ। কোন চাকরি নাই, বাকরি না। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই নরেন্দ্র মোদী বলে গেছিল যে এই বছরে 2 কোটি করে চাকরি দেবো। কোথায় গেল তুমি? তুমি যে ভাওতাবাজ প্রধানমন্ত্রী, তুমি সত্যি কথা বলো না। আজকে জিডিপির হার কথা বলুন তো মা বোনেরা। অনেক শিক্ষিত ছেলে আছে, জিডিপির এইখানে দাঁড়িয়ে ছিল, নামতে 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 এইখানে চলে এসছে। আর নরেন্দ্র মোদী কি করেছে জানেন? এইখানে দাঁড়িয়ে ছিল, ছোট্ট দাড়ি, ছোট্ট দাড়ি, ছোট, এই চলে এলো বড় দাড়ি। যত জিডিপির হার কমছে তত দাড়ি বাড়ছে। লজ্জা লাগে না তোমার? তুমি ভারতবর্ষটাকে শেষ করে দিলে। তুমি বেকার ছেলে মেয়েদের শেষ করে দিলে। কোন চাকরি বাকরি না। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী। আপনারা কেউ বলবেন না 34 বছরে শিক্ষার হার কোথায় ছিল? আমাদের পশ্চিম বাংলায় মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল। আজকে কতগুলো ইউনিভার্সিটি? 58 খানা ইউনিভার্সিটি। আজকে স্বাস্থ্যের হার বলুন। আজ তো বিনামূল্যে ওষুধ পাওয়া যায়। এখন তো পয়সা লাগে না। এটি মমতা ব্যানার্জির অবদান নয়। কিন্তু মমতা ব্যানার্জি মানুষের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি চাষির কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি ক্ষেত মজুরের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি দিন মজুরের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি মা বোনদের কথা চিন্তা করে। তাই মা বোনদের কাছে আমি বলতে এসেছি, আপনারা যেন কেউ ভুল বুঝবেন না, আপনারা কেউ ভুল ভাববেন না। দিদিকে প্রচন্ড প্রয়োজন। বাংলায় দিদিকে দরকার। বাংলার চেয়ে আরো অনেক উন্নয়ন করতে হবে। বাংলাকে আরো সাজাতে হবে। বাংলাকে আরো গড়তে হবে। 10 বছর মাত্র টাইম পেয়েছি। আরো 10 বছর যদি টাইম পাই, বাংলাকে আমরা সাজিয়ে তুলব। সেই টাইমটা যেন আমরা সবাই মিলে দিই। কেন বাংলার উন্নয়ন দেখার মতন উন্নয়ন হবে। আমার মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে বলবে, দেখে নাও বামফ্রন্ট, দেখে নাও বিজেপি, আজ মমতা ব্যানার্জি বাংলায় কত উন্নয়ন করেছে। আজ
আজকে তাই আমি মা বোনদের কাছে একটা অনুরোধ কথা, শেষ কথা বলবো। এটা আমার শোনা কথা, এটা আমার শোনা কথা। শুনছি নাকি সেন্ট্রাল ফোর্সেসে বলতে পারে যে বিজেপি কে ভোট দেবেন। আশা করি বলবে না, যদি বলে রুখে দাঁড়াবেন, বলার অধিকার না, ভয় পাবেন না, রুখে দাঁড়াবেন, এ বলার অধিকার না। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে থাকবে। আর একটা কথা বলে দিই মা বোনেদের, টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন, টাকা ওদের বাবার নয়। ভোটটা মমতা ব্যানার্জিকে দেবেন। জোরহাত করে বললাম, মমতা ব্যানার্জিকে বাংলায় আমার অনেক অনেক দরকার। রথিনের গান শুনবেন? রথিনের গান শুনতে ইচ্ছা আছে? শিওর? সবাই বলছেন রথিন গান করতো। জয় হিন্দ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমরা এরকম মহান ব্যক্তিত্বর আমরা পদভূমি পেয়েছি, বীরভূমের মাটিতে আমরা গর্ববোধ মনে করি। চলুন আমরা আরেকটি গান গাইবো, যে গানটি প্রত্যেকের প্রিয়। ইনস্ট্রুমেন্ট গুলো দিদা। আনন্দ হবে তো? দিদিকে চাই তো? বাংলা নিজের মেয়েকে চাই তো? আর একবার দেখিয়ে দিন কাগজগুলো। বাংলা নিজের মেয়েকে চাই। তাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, বাংলা জুড়ে খেলা হবে, উন্নয়নের খেলা হবে। সবাই মিলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। সবাই মিলে কলেজ খেলা হবে, কন্যাশ্রী খেলা হবে, সবুজ সাথীর খেলা হবে। খেলবো আমরা, লড়বো আমরা, জিতবো আমরা, তাই এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, ঘরে ঘরে খেলা হবে, চারজনের খেলা হবে। খেলবে দিদি, খেলবে দাদা, খেলবে যুবশ্রী, সঙ্গে হাতের মা মাসিরা উন্নয়নের ধারা। তাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, সারা বাংলা জুড়ে খেলা হবে রে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে, সারা বাংলা জুড়ে খেলা হবে রে। সবাই মিলে খেলবে দিদি, খেলবে দাদা, খেলবে যুবশ্রী, সঙ্গে হাজার মাসিরা উন্নয়নের ধারা। খেলা হবে, খেলা হবে, এই মাটিতে খেলা হবে, চারজনাতে খেলা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সমবেদী খেলা হবে, খেলা হবে রে, এই মাটিতে খেলা হবে, খেলা হবে রে। তাই এই খেলা বাংলার উন্নয়নের খেলা, এই খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা।
ভয়ঙ্কর খেলা হবে, তাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এই মাটিতে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সারা বাংলা জুড়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সারা বাংলা জুড়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, উন্নয়নের খেলা হবে, বাংলা জুড়ে খেলা হবে, খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, রাজনীতি খেলা হবে, এই মাটিতে খেলা হবে, খেলা হবে, তাই সবাই বাংলা নিজের মেয়েকে চায়, খেলা হবে, খেলা হবে, সারা বাংলা জুড়ে উন্নয়নের খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এই মাটিতে খেলা হবে। আমরা দিদিকে চাই তো, আমরা বাংলা ছাড়তে নারাজ, আমরা বাংলা বাঁচাবার জন্য আমরা লড়তে রাজি আছি। চলুন আরেকটি সুন্দর গান, প্রত্যেকের পছন্দ গান। দিদিকে হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না, ছেড়ে দিলে এই বাংলার উন্নয়ন পাবো না, দিদিকে যেতে দেব না, দিদিকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তাই এই বাংলা লড়াইয়ের বাংলা, এই বাংলা উন্নয়নের বাংলা, এই বাংলা মানুষের বাংলা, এই বাংলা মোদের গর্বের বাংলা। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, দুঃখ মাঝে রাখবো, যেতে দেব না, ছেড়ে দিলে দিদিকে আর পাবো না, ছেড়ে দিলে এই বাংলা আর ফিরে পাবো না, যেতে দেব না, দিদিকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সবাই মিলে আমরা দিদির প্রেমে মাতামারা, দিদিকে ছেড়ে দেব না, গানা যেতে দেব না, দিদি মাথায় রাখবো, ছেড়ে দেব না। খুব ভালো লাগছে আজকের এই আনন্দ, যে আনন্দ প্রত্যেকের অভিভাবক অনুব্রত মন্ডল করেছিলেন। মায়েরা সবসময় বাড়িতে ব্যস্ত থাকেন, তাদের একটু আনন্দের প্রয়োজন আছে, শুধু ভোট নয়, শুধু কথা নয়। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে দিদিকে আর পাবো না, ছেড়ে দিলে সোনার বাংলা আমরা ফেরত পাবো না, বাংলা যেতে দেব না, মাথায় রাখবো, ছেড়ে দেব না। তাই আমরা সবাই জানি এই
আনলো, আমরা দেখেছি এইভাবে কোনো আনন্দ আমরা দেখতে পাইনি, এইভাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি এই বাংলার লোকশিল্পীরা প্রত্যেক মাসে 1000 টাকা ভাতা পাবে। আমরা কখনো দেখিনি স্কুলের ছাত্রছাত্রীরা সবুজ সাথী সাইকেল পাবে। তাই আমরা চাই, বাংলা নিজের মেয়েকে চাই, আমরা উন্নয়ন চাই, আমরা বাংলার গর্ব করি। আমাদের মতে আমাদের মাঝখানে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এই বাংলার মানুষ পেয়েছে। তাই দিদিকে পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, রাখবো, ছেড়ে দেব না। সবাই মিলে কত লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি এই মানবজনম। তোমায় ডাকলে হরিবংশী হরি হৃদয় ভবনা, তোমায় ডাকলে হরিবংশী হরি হৃদয় ভবনা, জানা যেতে দেব না। দিদিকে হৃদ মাদারে রাখবো, ছেড়ে দেবো না, ভক্তবাদ রাখবো, ছেড়ে দেবো না, হৃদ মাদারে রাখবো, ছেড়ে দেবো না, হৃদ মাদারে সবাই মিলে হৃদ মাদারে রাখবো, ছেড়ে দেবো না, হৃদ মাদারে। তাই আমাদের বীরভূমের মাটি, ঋষি মণিদের মাটি। জয় রাধে রাধে, গোবিন্দ বলো 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 জয় রাধে। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।